মেয়ে কাটতে পারে না তরকারি, বাবা জামাই খোঁজে সরকারি। বর্তমান যুগে প্রতিটা মেয়ের বাবারই একটা স্বপ্ন থাকে যে তার মেয়েটাকে একজন ওয়েল এস্টাবলিশড ছেলের কাছে বিয়ে দেবে, যার কিনা টাকা পয়সার কোনো সমস্যা নেই, হোক সেটা ব্যবসা কিংবা সরকারি চাকরি। মানে তার মেয়েটাকে ভালো রাখতে পারবে এরকম একটা ছেলে দেখে কিন্তু প্রতিটা মেয়ের বাবা তার মেয়েটাকে বিয়ে দেয়। কিন্তু সেই ছেলের বাবা মাও কিন্তু একটা স্বপ্ন থাকে যে তার ছেলেকে এমন একটা বউ বিয়ে করাবে যেন তাদের একটু রান্নাবান্না করে খাওয়ায়, একটু সেবা যত্ন করে, এরকম একটা মন মানসিকতার মেয়ে। কিন্তু মেয়ের বাবারা ওই আশাটা করে ঠিকই, কিন্তু তাদের মেয়েকে সেভাবে প্রিপেয়ার করে না। মানে ছেলের বাবা মা কিন্তু ছেলেকে যে বিয়ে করলে তার যে দায়িত্ব নিতে হবে, সংসার চালাইতে হবে, সেজন্য কিন্তু ছেলের বাবা মা ছেলেকে পড়াশোনা করায়, ভালো একটা চাকরি কিংবা ব্যবসা দেওয়ার যথাসাধ্য চেষ্টা করে ছেলের বাবা মা। কিন্তু একটা মেয়ে যখন বড় হয় তখন ওই মেয়েটা যে শ্বশুরবাড়ি যাবে, তার যে রান্নাবান্না করতে হবে, পরিবারের মানুষের সাথে মিশতে হবে এবং কিভাবে তাদের সেবা যত্ন করবে, এই জিনিসগুলো কিন্তু শেখানো হয় না। এই গ্রুমিং কিন্তু তারা পায় না তাদের পরিবারে। যার কারণে শ্বশুরবাড়িতে যখন যায় তাদের কাছে সব কিছুই কঠিন মনে হয়ে যায়। রান্না করা তো দুনিয়ার একটা যুদ্ধ। তারপরে শ্বশুর শাশুড়ি যদি একটু সামান্য আবদার থাকে, একদম কষ্টে শেষ হয়ে যায়। এই সংসার তার দ্বারা করা সম্ভব না। এখন যদি তার ভাত খেতে হয় তাহলে সে আলাদা খাবে, আর নয়তো খাবে না। কারণ বাবা মা যেরকম করে আশা করে যে আমার মেয়ের জামাই এরকম হবে, মাসে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, 2 লাখ টাকা ইনকাম করতে হবে, অথচ তার নিজের মেয়েটাকে সে যোগ্য করে তোলে না যে সেই 1 লাখ টাকা ইনকাম করা বা 50,000 টাকা ইনকাম করা, বলো 30,000 টাকা ইনকাম করো। আমি যদি আমার মেয়েটাকে 30,000 টাকা ইনকাম করার ছেলেকে এক্সপেক্ট করি, তাহলে ওই ছেলেটাও তো আমার মেয়ের কাছ থেকে কিছু একটা আশা করবে যে সে আমার বাসায় গিয়ে রান্না করে একটু খাওয়াবে বা একটু পানি দেবে, আমার বাবা মাকে একটু চা বানিয়ে খাওয়াবে। এতটুকু আশা তো করতেই পারে, তাই না? তো আমি আজকে বিশেষ করে মেয়ের বাবাদেরকে এই মেসেজটা দিচ্ছি যে আপনারা ছেলেটা যেমন আশা করেন, একবারে সোনার টুকরো, সোনার ডিম পাড়া হাঁসটাই আপনার লাগবে, আপনার মেয়ের জন্য লাগবে। আপনার মেয়েটাকেও ঠিক সেইভাবে তৈরি করেন, কারণ সেও কারো ঘরে যাচ্ছে। আপনার প্রত্যাশা যেমন অনেক, আপনার মেয়েকে নিয়ে সামান্য প্রত্যাশা সেটাও যেন পূরণ করতে পারে। অনেক প্রত্যাশা নাই যে আপনার মেয়ে চাকরি করে ইনকাম করে শ্বশুরবাড়িতে খাওয়াবে, এরকম ইচ্ছা কিন্তু থাকে না শ্বশুরবাড়ির মানুষের। তারা চায় যে তার ছেলের বউটা একটু রান্না করে সবাইকে একটু খাওয়াক, একটু চা খাওয়াক, একটু গল্প করুক, হাসুক, সবার সাথে মিশুক, এতটুকু আশাই থাকে। কিন্তু বর্তমান দিনে এতটুকু পাওয়াটাই যেন সোনার হরিণের মতো হয়ে যায়। এখনো হয়তো কোথাও কোথাও ছেলের বউরা হয়তো বা নির্যাতিত হয়, কিন্তু বর্তমানে মেজরিটি ছেলের বউয়ের কাছেই পুরো পরিবারটা নির্যাতিত হয়, কিন্তু সেটা মানুষ মুখ খুলে বলতে পারে না। তো এই জন্যই আমার একটা বিশেষ অনুরোধ মেয়ের বাবাদের কাছে, আপনারা যেমন ছেলে আশা করবেন নিজের মেয়েকেও ঠিক তেমনভাবে তৈরি করবেন যে আপনার মেয়ে যেমন ছেলে বিয়ে করেছে আপনার মেয়েও যেন সেরকম সার্ভিসটাই তার বাড়িতে দিতে পারে। এখন সে ভালো একটা ছেলে বিয়ে করলো, বিয়ে করার পর তার মনে হলো যে না, এবার ওকে নিয়ে সে আলাদা হয়ে যাবে, তার সংসার, তার ফ্যামিলি, তার বাচ্চা কাচ্চা, ফিউচার কি করবে সেইগুলো নিয়ে চিন্তা করবে। কিন্তু এই ছেলেটাকেও যে তার পরিবার তাকে এত বড় করলো, পড়াশোনা করাইলো, প্রতিষ্ঠিত করলো, তাদেরও তো কিছু দাবি দেওয়া আছে, তাই না? চিন্তা করেন, সময় ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। আজকে আপনি আপনার শ্বশুর শাশুড়ির সাথে যা করবেন, একদিন আপনিও যখন শ্বশুর শাশুড়ি হবেন আপনার সাথেও ঠিক তেমনটাই ঘটবে। অন্যের জীবনটাকে জটিল বানাতে গেলে দেখবেন আপনার নিজের জীবনটাও জটিল হয়ে যাবে। তাই বলছি যে সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন, তাহলে নিজেও ভালো থাকবেন।